হসপিসিসে ব্লাড ব্যাংক সফটওয়্যারটি ইউজ করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে, লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে। এখান থেকে ব্লাড ব্যাংকের এই পোর্শনটাতে আমরা ক্লিক করব ফার্স্ট। দেন ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে। তো এখানে দেখুন মাস্টার, ট্রানজ্যাকশন, রিপোর্ট, তিনটে পোর্শন দেখাচ্ছে। তো ড্রপ ডাউন থেকে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। পার্ট ওয়াইজ আমরা সমস্ত বিষয়টা দেখে নেব। এখানে রিপোর্টেও দেখুন কিছু রয়েছে ড্রপ ডাউন মেনুতে। তো আমরা ফার্স্টে দেখে নেব যে এখানে ব্লাড ব্যাংকটা কীভাবে অ্যাড করব, ব্লাড ব্যাংকের নামটা। তো সেটা অ্যাড করার জন্য ফার্স্ট অ্যাড এখানটায় ক্লিক করবে, অ্যাডে। এখানে পুরো ডিটেলসটা অ্যাড করে দিতে হবে ফার্স্ট। পোর্শনটা পুরো ফিল করার পর আর যেগুলো রেড স্টার মার্ক আছে সেগুলো পুরো ম্যান্ডেটরি ফিল্ড, সেগুলো ফিল আপ করতেই হবে। দেন ফিল করার পর সেভ এই বাটনটাতে ক্লিক করব, সেভ বাটনে। দেন সেভ করার পরে আমাদের এখানে সেভ হয়ে গেলে এরকম দেখাবে, এরকম চলে আসবে। আমি একটা টেস্ট করে রেখেছি এখানে। সেভ করার পরে এরকম দেখাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তো ক্লিক করে আমি এখানে দেখতে পাবো, সাথে যদি কিছু প্রবলেম থাকে ওখানে অ্যাডে, তো এখানে আমি কারেকশন করে আপডেটও করে দিতে পারি। তো আমরা নেক্সট দেখে নেব ক্যাম্পের ব্যাপারটা। কীভাবে ক্যাম্প অ্যাড করব। কোথাও যদি ক্যাম্প থাকে ব্লাড ব্যাংকের, ব্লাড ডোনেশন ক্যাম্প থাকলে সেটা অ্যাড করার জন্য অ্যাড ক্যাম্পে গিয়ে ফার্স্ট ক্যাম্পের ডিটেলসটা আমরা এখানে অ্যাড করে দেব। এখানেও সেম প্রসেস, যেটা রেড স্টার মার্ক আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড অবশ্যই ফিল আপ করতে হবে। তো আমরা ক্যাম্পের ডিটেলসটা ফুল ফিল করে এখানে সেভ করে দেব। সেভ করে দিলে আমার ওটা অ্যাড হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব অর্গানাইজার। যদি কোনো কোনো জায়গা থেকে কেউ যদি অর্গানাইজ করে, বাইরে থেকে কেউ অর্গানাইজ করে, তো সেখানে অর্গানাইজারের নাম বা পুরো ডিটেলস এখানে অ্যাড করতে লাগে। অর্গানাইজারের পার্টটা ফুল এখানে ফিল করে এখানে সেভ করে দিলেই অর্গানাইজার অ্যাড হয়ে যাবে। তো তারপর পুরো ডিটেলস আমরা সেটার উপরে কাজ করতে পারবো। দেন আমরা দেখে নেব স্টক এন্ট্রিটা। স্টক এন্ট্রি, এখানে যে ব্লাডগুলো আমাদের কালেকশন হচ্ছে সেটা স্টক এখানে মেনটেন হচ্ছে। তো এখানে কোন গ্রুপের কোন ডেটে কোন গ্রুপের থেকে কালেক্ট হচ্ছে সে পুরো ডিটেলসটা এখানে দেওয়া থাকছে। ইনভয়েস নাম্বার, ইউনিট নাম্বার, সেগমেন্ট নাম্বার, টোটালটাই। তো ব্লাড এক্সপায়ারি ডেট, কম্পোনেন্ট, টোটালটাই কোন কোন ব্লাড গ্রুপের। হ্যাঁ, এখানে যেমন দেখতে পাচ্ছেন ইনভয়েসের ডেট, কোন ডেটের ইনভয়েস, সেগমেন্ট নাম্বার, এখানটায় কোন গ্রুপের ব্লাড সেটা দেখাবে। এখানে ব্লাডের এক্সপায়ারিটা, টোটালটাই দেখাবে। তো স্টকটা এটা এন্ট্রি করে এখানে সেভ করে দেব। সেভ হয়ে গেলে আমার স্টক এন্ট্রির সামনে এরকম দেখাবে। আমি একটা আগে টেস্ট করেছি, তো এরকম কিছুটা দেখাচ্ছে। তো এটা পরপর চলে আসবে লিস্ট ওয়াইজ। নেক্সট আমরা দেখে নেব কিভাবে হসপিটাল অ্যাড করব। কোনো হসপিটাল থেকে যদি অর্গানাইজ হয় জিনিসটা, তো এখানে এটা অ্যাড করে দেব। পুরো ফুল ডিটেলসটা ফর্মটা ফিল করে এখানে সেভ করে দেবো। তো সেটা অ্যাড হয়ে যাবে ওখানে। পরে ওখান থেকে কোনো কালেকশন হলে সেটা আমরা অ্যাড করে দিতে পারবো, কালেকশন বা সেখানে যদি স্টকটা যায়। এখানে দেখে নেব ব্লাডের যে রিয়াকশন সিমটমসগুলো এখানে অ্যাড করে করে যেতে হবে। যেহেতু এটা আমাদের নতুন, তো এখানে অ্যাড করা নেই, সেগুলো পুরোটা নতুন করে অ্যাড করে নিতে হবে। তো এখানটায় অ্যাড করে সেভ করে নেব। দেন ওটা লিস্ট ওয়াইজ চলে আসবে। পরেরটা আমরা দেখে নেব ক্রস ম্যাচ মেথডের পোর্শনটা। এখানে মেথড কি থাকবে সেটা আমরা এখানে ইনপুট করে এখানে সেভ করে দেব।
যেহেতু এটা মাস্টার পোর্শন, তো এখানে ক্রস এই মেথডগুলো বা সিমটমসগুলো, রিয়াকশনগুলো সমস্তটা এখানে অ্যাড করতে হবে। টেস্ট মেথড, এই পোর্শনগুলো পুরোটাই অ্যাড করতে হবে। দেন এখানে সেভ করে এন্ট্রিগুলো কমপ্লিট করে নিতে হবে। দেন আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। ট্রানজ্যাকশনে আমরা দেখে নেব ডোনার ডিটেলসটা, ডোনার পার্টটা। তো এখানে একজন ডোনারের পার্ট যদি অ্যাড করতে হয়, এখানে অ্যাড ডোনারে যাব। দেন সেম আমরা এই ফর্মটা ফিল করব। ফর্মটা ফিল করার পরে আমরা সেভ করে নেব। সেভ করার পরে আমাদের কিছুটা এরকম দেখাবে। আমি একটা টেস্ট করে রেখেছি এখানে, দেখতে পাচ্ছেন। আর ডান দিকে নিচে দেখুন অ্যাক্টিভ পোর্শন দেখাচ্ছে। আমার যদি পেশেন্টটা ডোনার যদি অ্যাক্টিভ হয় তো অ্যাক্টিভ দেখাবে। এখানে ফিল্টার করার অনেক রকম অপশন দেওয়া রয়েছে ফিল্টার করে সার্চ করার জন্য। এখানে আমি যদি ডোনারের ডিটেলসটা যদি আপডেট করতে চাই, তো এখানটায় আমি আপডেট করে দিতে পারবো। ডিটেলসে কিছু যদি চেঞ্জেস করতে হয় বা কিছু। তারপরে এখানে ব্লাড কালেকশনের জায়গাটা, ব্লাড কালেকশনে অ্যাড করতে হলে আমরা এখানে ব্লাড কালেকশনে যাব, অ্যাড কালেকশন ডিটেলসে যাব। এখানে কালেকশন ডিটেলসে গেলে এখানে একটা ফর্ম ওপেন হবে। ফর্মটা ওপেন হওয়ার পর ফর্মটা স্টেপ ওয়াইজ ফিল করে যেতে হবে পুরোটা। এই যে ডিটেলসগুলো রয়েছে, সেই ডিটেলসগুলো আমরা ঠিকঠাক ফিল করে কমপ্লিট করে নেব। দেন ডিটেলস ফিল করে এখানে আমি অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে ওখানে সেভ করে দিতে হবে, তাহলে এটা ডান হয়ে যাবে। আমি একটা পেশেন্টের আইডি দেখাচ্ছি, আইডি দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। এই যে এখানটায় আমি আইডি দিয়ে দিলে এখানে পুরো পেশেন্টের ডিটেলসটা চলে আসবে, যে অ্যাডমিট আছে সেটার জন্য, সেই পেশেন্টের জন্য। তো ওখানে ফিল করে কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি কোনো পেশেন্টের উপর যদি আমি অ্যাড করতে চাই কালেকশন ডিটেলসটা, দেন আমরা দেখে নেব এই পার্টটা, স্ক্রিনিংয়ের পার্টটা। এখানে স্ক্রিনিংয়ের পার্টটা এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হতে যাবে। আর নিচে দেখুন অনেক রকম ফিল্টারের পার্ট আছে। তো এই ফিল্টারগুলো ইউজ করে আমরা জিনিসটাকে আরও সহজেই খুঁজে নিতে পারবো। ডেট ফিল্টার করেও আমরা দেখে নিতে পারবো। দেন এখানে দেখে নেব একটা ব্লাডের কোনো রিকুইজিশন এলে আমরা এখান থেকে অ্যাড করে নেব। এই পার্টটা স্পেশালি বানানো হয়েছে রিকুইজিশনের জন্য। তো ফিল করে এখানে সেভ করে দিলে রিকুইজিশন সাবমিট হয়ে যাবে। রিকুইজিশন সাবমিট হওয়ার পরে আমরা নেক্সট পার্টটা দেখে নেব, ব্লাড ইস্যু পার্টটা। আমরা যখন ব্লাড ইস্যু করব তো এখানে আমার শো করবে লিস্ট ওয়াইজ। দেন আমরা নেক্সট দেখে নেব ব্লাড ট্রান্সফিউশনের পার্টটা। ট্রান্সফিউশনের পার্টটার পরে আমরা দেখে নেব ব্লাড ডিসকার্ডের জায়গাটা। এখানে আমরা ফিল্টার করে দেখে নিতে পারবো, অনেক রকম ফিল্টারের অপশন দেওয়া রয়েছে। পরপর এখানটা আমরা করে নেব। নেক্সট এখানে আমরা চলে যাব রিপোর্টের পার্টে। রিপোর্টের পার্টে
আমরা স্টক লেজারটা দেখে নেবো। আমরা যে ব্লাডের স্টকটা এন্ট্রি করব, আগে পার্টে দেখালাম স্টক এন্ট্রি, তো এন্ট্রি করলে এখানে আমার স্টকটা দেখাবে, শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইনওয়ার্ড কোয়ান্টিটি, আউটওয়ার্ড কোয়ান্টিটি, কতগুলো আমার স্টক এন্ট্রি হচ্ছে, কতগুলো আউট হচ্ছে, পুরো ডিটেলসটা আমার থাকবে, পুরো ডিটেলসে থাকবে। আমি একটা করে এখানে টেস্ট করেছি, তাই এখানে একটা দেখাচ্ছে। তো এখানে ডেট ওয়াইজও ফিল্টার করার পোর্শন রাখা হয়েছে। নেক্সট আমরা ডোনেশন রেজিস্টারটা দেখে নেব। এখানে আমাদের ব্লাড ডোনেট এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ফুল ডিটেলস লিস্ট দেখাবে। তো সেটা আমরা এখান থেকে পিডিএফ, এক্সেল বা ওয়ার্ডে আমরা ডাউনলোড করে রেখে নিতে পারি। আর এখানে যে গ্রিডগুলো রয়েছে, তো এখানে আমরা সমস্ত অপশনগুলো রাখতেও পারি বা নাও রাখতে পারি, সেই হিসেবে আমাদের রাখা হয়েছে অপশনগুলো। এতটাই, থ্যাংক ইউ সবাইকে।